হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। আচ্ছা, এর আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনেছি এবং বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো না করে থাকো অবশ্যই ক্লাসগুলো করে আসবে, আদারওয়াইজ এইটা হচ্ছে যে বুঝতে অসুবিধা হবে না, বাট তোমাদের কন্টিনিউটিতে হচ্ছে প্রবলেম হবে। ওকে, সো দেখো, আমাদের একটা পাস্ট পারফেক্ট টেন্স চেনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে এই পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে যে দুইটা সেন্টেন্স একত্রে যুক্ত থাকে। কিভাবে? বিফোর অথবা আফটার দ্বারা। বুঝতে পারছো? দুইটা সেন্টেন্স যুক্ত থাকে বিফোর অথবা আফটার দ্বারা। ওকে, সো এখন এই দুইটা সেন্টেন্সের গঠন হচ্ছে যে দুই রকমের হয়। একটা সেন্টেন্সের গঠন হয় হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট, আরেকটা সেন্টেন্সের গঠন হয় হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট। বাট পাস্ট ওভারঅল পাস্ট পারফেক্ট হচ্ছে যে এই দুইটা সেন্টেন্স একসাথেই থাকে। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে আচ্ছা এই বাকিটা আমরা হচ্ছে যে বোর্ডে দেখি। দেখো কি হবে মূলত। তোমার এখানে এক নম্বর হবে কি, দুটো দুটো সেন্টেন্স থাকবে। কি? দুটো সেন্টেন্স। প্রথম সাইন হচ্ছে দুটো সেন্টেন্স থাকবে। ওকে, তারপর হচ্ছে সেন্টেন্স দুটো কি থাকবে? বিফোর অথবা আফটার দ্বারা সেন্টেন্স দুটো বিফোর অথবা আফটার দ্বারা কি হবে? যুক্ত থাকবে। ওকে, সো এখন এই দেখো, এই যে বিফোর অথবা আফটার দ্বারা যে দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে, এর মধ্যে একটা সেন্টেন্সের কাজ আগে ঘটবে, একটা সেন্টেন্সের কাজ ঘটবে পরে। বুঝতে পারছো? সো এখন এইখানে পরে যে সেন্টেন্সের কাজটা ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের রূপে। বুঝতে পারছো? এটা একটা এক্সাম্পল দিলে হচ্ছে যে আরো সহজে বুঝবা। আর তোমার হচ্ছে যে যে কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্টের রূপে গঠিত হবে। ওকে, সো চলো আমরা হচ্ছে যে এখানে আরেকটু বিস্তারিত লিখি যে তোমার 3 নম্বর হচ্ছে কি, যেটির কাজ পরে ঘটবে সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স গঠন করবে। ওকে, আচ্ছা আমরা এতটুকুই জানি। তারপর একটা এক্সাম্পল দিই। ধরো এক্সাম্পলটা হচ্ছে যে একটা পাস্ট পারফেক্টের এক্সাম্পল আমরা যদি দেই, উৎকৃষ্ট এক্সাম্পল কি? উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে যে তোমার ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আমার মনে হয় যে এই লাইনটা শুনে নাই এইরকম একটা স্টুডেন্টও হচ্ছে বাংলাদেশের নাই। অ্যাটলিস্ট 8, 9, 10 অর 11, 12 এর হচ্ছে স্টুডেন্ট হচ্ছে যে নাই যে এই লাইনটা শুনে নাই। কি? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এইটা কিন্তু তোমাদের হচ্ছে যে বাংলা ব্যাকরণ বইতেও কিন্তু তোমাদের এই সেন্টেন্সটা দেয়া আছে। ওকে, সো এখন এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। কিভাবে আমরা বুঝলাম যে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স? দেখো এই যে পূর্বে, পূর্বে দেখো রোগী মারা গেল একটা সেন্টেন্স, তারপর হচ্ছে ডাক্তার আসা, এইটাও কিন্তু একটা সেন্টেন্স। ওকে, ডাক্তার আসা কিন্তু আলাদা একটা স্বতন্ত্র একটা কিন্তু সেন্টেন্স গঠন করে। ওকে, সো এই দুইটা সেন্টেন্স কি হচ্ছে? পূর্বে ধারা রোগী, পূর্বে ধারা হচ্ছে যে কি সেন্টেন্স দুইটা যুক্ত আছে। ওকে, সো এইটা এই পূর্বে বা পরে এইটা দেখেই আমরা বুঝতে পারলাম কি এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো? এখন এখন কথা হচ্ছে যে এইখানে কোন কাজটা আগে ঘটছে? দেখো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে। পূর্বে রোগী মারা গেছে মানে আগে, রোগী মারা গেছে কি আগে। তাহলে পরে কাজটা কোনটা হচ্ছে? পরে হচ্ছে ডাক্তার আসছে। ওকে, পরে ডাক্তার আসছে। সো আমরা এখানে লিখছি যেটির কাজ পরে ঘটবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করবে। তার মানে যেটির কাজ আগে ঘটবে সেটি কি পাস্ট পারফেক্ট টেন্স ঘটবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে তোমার কি, সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট প্লাস হেড
প্লাস তারপর হচ্ছে ভার্বের পিপি দিলাম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো দেখো এখন এটা আমরা কিভাবে করব। তাহলে দুইটা কাজ ঘটবে। কি ঘটবে? দুইটা কাজ ঘটছে, রোগী মারা গেছে, ডাক্তার আসছে। তাহলে আগে কোনটা ঘটছে? আগে হচ্ছে এইটা ঘটছে। তাহলে রোগী মারা গেছে, রোগী মারা গেছে মানে কি? দা পেশেন্ট, দা, তাহলে কি দা পেশেন্ট, তারপর কি এটা যেহেতু আগে ঘটছে তাহলে কি আসবে? হেড আসবে। হেড মারা যাওয়া হচ্ছে ডাই, তাহলে এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে যে ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, যেহেতু বিফোর পূর্বে, বিফোর কি? ডাক্তার আসার পূর্বে। তো ডাক্তার আসার পূর্বে, ডাক্তার আসে, এটার তোমার পাস্ট ইনডিফিনিট কি হবে? পাস্ট ইনডিফিনিট অবশ্যই অক্সিলারি ভার্ব বসে না, ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে বিফোর দা ডক্টর কেম, বিফোর দা ডক্টর কেম হচ্ছে কি? কামের পাস্ট ফর্ম। ওকে, সো দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে হচ্ছে যে তোমার যেহেতু ডক্টর পরে আসছে, তাই ডক্টরের হচ্ছে যে কি এই সেন্টেন্সটা কি হয়েছে? এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করছে। আর এইটা কি করছে? এই ঘটনাটা যেহেতু আগে ঘটছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড মানে রোগী যেহেতু আগে মারা গেছে, তাই এইটা হচ্ছে যে কি পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। বুঝতে পারছো? সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্টে হচ্ছে যে অবশ্যই জানাতে পারবে, মেসেজও করতে পারবে। বাট আই বিলিভ দ্যাট তোমাদের সবাই খুব ভালোভাবে বুঝছো। আর যদি বুঝে থাকো আর ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।